রথযাত্রাকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। আগামী 16 জুলাই পুরীর রথযাত্রার পাশাপাশি রূপ সনাতন মিলন মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রথ উৎসব। এই ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে রথ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাজসজ্জা এবং অন্যান্য প্রস্তুতি কাজ শুরু হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রায় 512 বছর আগে সনাতন ধর্মের অন্যতম প্রচারক শ্রী চৈতন্যদেব রামকেলি ধামে এসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষা প্রদান করেছিলেন। গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত রামকেলি ধাম সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর রূপ সনাতন মিলন মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। এবার এই রথযাত্রা 12তম বছরে পদার্পণ করেছে। রথযাত্রার দিন মন্দির প্রাঙ্গণ থেকে সংকীর্তনের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হবে। অসংখ্য ভক্ত রথ টেনে পিয়াসবাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। সেখান থেকে বিগ্রহ বা গাড়িতে করে গাজলের গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে টানা 8 দিন ধরে পুজো, কীর্তন, ধর্মীয় আলোচনা ও নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হবে। রূপ সনাতন মিলন মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাসের নেতৃত্বে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তিনি সকল ভক্ত ও সাধারণ মানুষকে রথযাত্রা এবং পরবর্তী ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। জগন্নাথ গুপ্ত বৃন্দাবন শ্রীধাম রামকেলিতে রূপ সনাতন মিলন মন্দিরের পরিচালনায় এবার আমাদের দ্বাদশতম বৎসর 12 বৎসরের রথযাত্রায় আমরা শুভ পদার্পণ করলাম। আগামী 16ই জুলাই রোজ বৃহস্পতিবার এই জগন্নাথ দেবের রথযাত্রা মহাসমারোহে আমাদের অনুষ্ঠিত হবে। আমরা গুন্ডিচা মন্দির আমাদের হয় গাজলে, আমাদের মন্দিরের যিনি সম্পাদক বিধানচন্দ্র রায়ের গৃহে, আমরা এখান থেকে রথ নিয়ে পিয়াসবাড়ি মোড় অবধি যাই এবং সেইখান থেকে বাই রোডে আমরা গাড়িতে করে ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রাকে নিয়ে আমরা সেই গুন্ডিচা মন্দিরে যাই এবং সেখানে 8 দিন যাবৎ ভাগবতীয় কথা, পদাবলী কীর্তন, হরিনাম সংকীর্তন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। এবং রথযাত্রার দিনও প্রচুর ভক্তবৃন্দ রামকেলি ধামে তারা আসেন প্রাণের টানে, ভক্তির টানে, প্রেমের টানে। আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের দ্বারা সব ভক্তকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন। আগামী 16ই জুলাই বৃহস্পতিবার আমাদের রামকেলি ধামে রূপ সনাতন মিলন মন্দিরে রথযাত্রা।